রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন করাবো। তো প্রথম অঙ্কটা দেখো, একটি খামারে কিছু গরু এবং কিছু পাখি আছে। যদি মোট 35টি মাথা থাকে, তাই মাথার সংখ্যা কটি? 35, এবং পায়ের সংখ্যা 110, তাহলে কটি গরু আছে? দেখো, আমি ধরি এদিকে লেখো গরু, ওকে, আর এইদিকে লেখো পাখি, ওকে। এরপর দেখো, গরুর কটি পা আছে? 4টি। পাখির কটি পা আছে? 2টি। এরপর দেখো, বলেছে মোট 35টি মাথা আছে, তাহলে একেও 35 দিয়ে গুণ করো, একেও 35 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? দেখো, 4 5 20, 140, একে 35 2 70, ওকে। এরপর দেখো, মোট পা কটা আছে? 110, এখানে 110 বসিয়ে দাও, ওকে। অ্যালিগেশন মেথড করো। 140 থেকে 110 বাদ গেলে কত থাকে? 30, আর এটা থাকে কত? 70, 40, ওকে। এরপর দেখো, 2 20 40, 2 15 30, 2 20 40, 2 15 30, তাহলে বলছে গরুর সংখ্যা কত? তাহলে গরু কত? গরু, এটা গরু, গরু কত আছে? 20টি। তাহলে গরু কটি আছে? 20টি গরু। যদি বলতে পাখি কটা আছে? 15টি, ওকে। দেখো, তাই যদি 20টি গরু হয় আর 15টি পাখি হয়, তা না এই দুটো যোগ করে কত হবে? 35, তাহলে মাথা 35টা হচ্ছে তো। তাহলে গরু আছে 20টি, ওকে। এরপর দেখো, এই অঙ্কটা আমি অন্য আরেকটা নিয়মে করাচ্ছি। দেখো, প্রথমে বলেছে কিছু গরু আছে এবং পাখি আছে। আমি ধরলাম গরু আছে x আর পাখি আছে y, ওকে। বলেছে এই দুটো মিলে মাথা আছে 35টি, তাহলে এই দুটো মিলে x প্লাস y, এই দুটো মিলে মাথা কত আছে? 35। আর বলেছে পা আছে 110টি পা। দেখো, গরুর কটি পা আছে? 4টে, তাহলে 4x, ওকে। পাখির কটি পা আছে? 2টি, 2y, তাহলে পা মোট কত আছে? বলেছে 110, ওকে। এখানে আমি 2 কমন নিতে পারি, 2 কমন গেলে কি থাকে? 2x প্লাস y 110, তাহলে 2x প্লাস y 110, এই দুইটা এখানে ভাগ হিসেবে আসবে কত? 55, তাহলে 2x প্লাস y সমান 55। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এরপর দেখো, আমি কি করব? 1 নং সমীকরণ কি আছে? x প্লাস y সমান 35, আর 2 নং সমীকরণ আছে 2x প্লাস y সমান কত? 55। দেখো, এখানে কিছু নেই মানে প্লাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস হয়, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়, ওকে। তাহলে দেখো, ওয়াইয়ের আগে মাইনাস, ওয়াইয়ের আগে প্লাস, ওয়াই ওয়াই কেটে গেল, ওয়াইয়ের আগে প্লাস, ওয়াইয়ের আগে মাইনাস কেটে গেল, তাহলে দুটো এক্স এর আগে মাইনাস আর একটা এক্স এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুটো এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকে, আর 2 বড়, 2 এর আগে মাইনাস চিহ্ন, আর 55 থেকে 35 বাদ গেলে কত থাকে? 20, 55 বড়, 55 আগে মাইনাস চিহ্ন বসলো, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান কত? 20, তাহলে এক্স 20। আর গরুই বের করতে বলেছে, গরুকে আমি এক্স ধরেছি, তাহলে গরু কটি আছে? 20টি, ওকে। এর পরের অঙ্কটা, এক
একটি পরীক্ষায় দীপেন্দ্র 108টি প্রশ্নের উত্তর দিয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 3 নম্বর কাটা হবে এবং প্রতিটি সঠিক প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়া হবে। যদি দীপেন্দ্র 0 নম্বর পেয়ে থাকে তাহলে সে কিভাবে ভুল কতগুলি প্রশ্নের ভুল অ্যান্সার দিয়েছে, তাহলে দেখো এই টাইপের অঙ্ক। আর এখানে অপশন কি আছে দেখো, অপশনগুলো দেখো। অপশন দিয়েছে 62, 54, 27, 81। এই টাইপের অঙ্ক সবসময় অপশন টেস্ট করবে। ওকে, দেখো এখানে হলো লেখো সঠিক, আর এখানে লেখো ভুল। বলেছে আমি এখান থেকে একটা অপশন তুলছি, 54 ধরছি, 54, ঠিক আছে। সে কতগুলি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, ধরি আমি 54টা ভুল দিয়েছে, তাহলে 54টা ভুল দিয়েছে। ওকে, আমি ধরে নিলাম অপশন টেস্ট করছি, ধরি ও 54টা ভুল অ্যান্সার দিয়েছে। এরপর দেখো অঙ্কে বলেছে প্রতিটি ভুল উত্তরের জন্যে 3 নাম্বার কাটা হয়, তাহলে 3 কাটছে, কত থাকে? 27। তাহলে বলো কোশ্চেন কটা? কোশ্চেন 108। 108টার ভিতরে ভুল দিয়েছে 54। তাহলে কটা ঠিক দিয়েছে? 54টা। 54টা সঠিক দিয়েছে। আর বলেছে সঠিক নাম্বারের জন্য 1 নাম্বার পায়, তাহলে 54টা সঠিক করেছে, এর জন্য 1 নাম্বার পাচ্ছে, কত হচ্ছে? 54। ওকে, এরপর বলেছে তিনি কি পেয়েছে এবং দীপেন্দ্র 0 নম্বর পেয়েছে। দেখো এই 54 আর এই 27 বিয়োগ করলে 0 হয়, বিয়োগ করলে 0 হয়? 0 হয় না, তাহলে এটা অপশন হবে না, এটা উত্তর হবে না। এরপর দেখো আমি ধরি সে ভুল উত্তর দিয়েছে, আমি এইটা টেস্ট করছি 81, ভুল উত্তর দিয়েছে 81টা, তাহলে 108-এর ভিতরে 81টা ভুল দিয়েছে, তাহলে সঠিক করা দিয়েছে 27, সঠিক দিয়েছে 27। 108টার ভিতরে ভুল উত্তর দিয়েছে 81, সঠিক দিয়েছে 27। এরপর অঙ্কে বলেছে প্রতিটি ভুল উত্তরের জন্যে 3 নাম্বার কাটা হয়, তাহলে ভুল উত্তরের জন্য 3 নাম্বার কাটছে, তাহলে কত হচ্ছে? 27। আর বলেছে প্রতিটি সঠিক অ্যান্সারের জন্য 1 নাম্বার দেয়, তাহলে 27টা সঠিক করেছে, 1 নাম্বার করে কত হবে? 27। এবং বলছে সে 0 পেয়েছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হয়? 0 হয়। হ্যাঁ, তাহলে অঙ্কে যেরকম বলেছে সেরকম পেয়ে গেছি আমি, তাহলে অ্যান্সার কি হবে? 81। ওকে, সে বলেছে 0 নম্বর পেয়েছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়? 0 হয়, তাহলে এটাই অ্যান্সার, 81 অ্যান্সার। ওকে, দেখো বলেছে একটি পার্টিতে সবাই সবার সঙ্গে করমর্দন করছে, মানে হ্যান্ডশেক করছে। একটা পার্টিতে সবাই কি করছে? সবার সাথে হ্যান্ডশেক করছে, করমর্দন মানে হ্যান্ডশেক করছে। কটি করমর্দন হয়েছে? বলছে 66টি বার, মানে 66 বার হ্যান্ডশেক করেছে। তাহলে বলেছে ওই পার্টিতে কতজন লোক ছিল? মানে একটা পার্টিতে সবাই সবার সঙ্গে হ্যান্ডশেক করেছে, টোটাল হ্যান্ডশেক 66টি। বলেছে পার্টিতে কতজন লোক ছিল। দেখো এই টাইপের অঙ্ক যখনই পাবে কি করবে? একটা সূত্র মনে রাখো, n-1/2 সমান কত? ওই 66। n-1/2 সমান 66। তাহলে দেখো n এখানে বাদ দাও, n
এন 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 স্কোয়ার এন এককে এন 66 2 132 বা এন স্কোয়ার মাইনাস এন প্লাস 132 এইদিকে আসলে মাইনাস 132 সমান 0। এরপর দেখো এখানে হচ্ছে 132, এখানে কিছু নাই। ওকে, তো এমন দুটো সংখ্যার কিছু নেই মানে এখানে 1 আছে মনে রাখবে, বা কিছু নেই মানে 0 আছে। তাহলে এমন দুটো সংখ্যা নাও, এমন দুটো সংখ্যা নেবে যেই সংখ্যা দুটো গুণ করলে 132 হবে, যোগ অথবা বিয়োগ করে এখানে যেই সংখ্যা আছে সেই সংখ্যাটা হতে হবে। আমি যদি ধরি 12 আর 11, 12 আর 11, তাহলে 12 আর 11 গুণ করলে কত হয় 132। আর এখানে কিছু নেই মানে কি আছে বলেছি 1 আছে, কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে দেখো বা এন স্কোয়ার মাইনাস, তাহলে 12 আর 11, তাহলে দেখো বলো 12 আর 11 গুণ করলে 132। আর বলেছি এই দুটো সংখ্যার মধ্যে যোগ অথবা বিয়োগ করে এখানে 1 আনতে হবে, কিছু না মানে 1 আছে। তাহলে এখানে যদি আমি যোগ চিহ্ন দিই হবে না, নিশ্চয়ই মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন। এরপর রয়েছে এন মাইনাস 132 সমান 0 বা এন স্কোয়ার 12n মাইনাসে মাইনাসে প্লাস 11n মাইনাস 132 সমান 0। এখানে n কমন নাও, n কমন নিলে n থাকে মাইনাস 12 প্লাস এখানে 11 কমন নাও, n মাইনাস 11 12 132 0 বা n মাইনাস 12 আর কত হয় n মাইনাস 12 আর এটার সঙ্গে এটা হয় n প্লাস 11 সমান 0। তাহলে n সমান কত হয় n মাইনাস 12 সমান 0, তাহলে n সমান সমান কত হয় 12, n প্লাস 11 সমান সমান 0, তাহলে n সমান মাইনাস 11। ওকে, তাহলে বলেছে ওই পার্টিতে কতজন লোক ছিল। দেখো কোনো সময় আমরা বলতে পারি যে মাইনাস 11 জন লোক ছিল, কখনো বলতে পারি না। এই টাইপের অঙ্ক নেগেটিভ অ্যান্সার হতে পারে না। এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কে না নেগেটিভ অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, এই টাইপের অঙ্ক যেটা নেগেটিভ থাকবে সেটা অ্যান্সার হতে পারে না। ওকে, তাহলে অ্যান্সার কত হবে 12। ওকে, এর পরের অঙ্কটা বলেছে একটি পার্টিতে 10 জন ব্যক্তি প্রত্যেককে একে অপরের সাথে কী করেছে হ্যান্ডশেক করেছে বা করমর্দন করেছে। একটা পার্টিতে 10 জন ব্যক্তি একে অপরের সঙ্গে কী করেছে হ্যান্ডশেক করেছে। হ্যাঁ, তাহলে বলেছে তারা কতবার হ্যান্ডশেক করেছে। আগের কোশ্চেনটায় পার্টিতে কতজন লোক ছিল সেটা বের করতে বলেছে, এখানে বলছে কতবার হ্যান্ডশেক করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই টাইপের অঙ্ক কী করবে, সূত্র একই n মাইনাস 1/2, তাহলে n মানে 10 আর n মানে 10 মাইনাস 1/2, তাহলে 10 গুণিত 10 থেকে 1 বাদ গেলে 9/2, 2 5 10, 5 9 45, তাহলে কতবার হ্যান্ডশেক করেছে 45 বার। এই টাইপের অঙ্ক পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।